সলিম শাহ, আব্বা হুজুর, এখনো কোনো যুদ্ধ সংবাদ এসেছে? আব্বা হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না। যে এখানে আহমদ আব্দালি ও আশরাফ যা রয়েছে, তাদের অস্ত্রের মুখে সেই বিদেশি সৈন্য কিছুতেই দাঁড়াতে পারবে না। হয়তো কিছুক্ষণের মধ্যে তারা যুদ্ধে বিজয়ের নিশান উড়িয়ে আমাদের এই শিবিরকে যাত্রা আহমদ আব্দালি, আশরাফ শাহ, তোমাদের রণকৌশলে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তাই আমি স্থির করেছি আজ তোমাদের মাঝে আমি একটি ঘোষণা করতে চাই। আজ তোমাদের রণকৌশলে আমি সন্তুষ্ট হয়ে আহমদ আব্দালিকে আমার রাজ্যের প্রধান সিপাহ সালার পদ অধিষ্ঠিত করতে সর্বসময় আহমদ আব্দালির পাশে থেকে তাকে সহযোগিতা করবে। আপনার পাশে ছিলাম, ঠিক তেমনি ভাবে আমার বন্ধু আহমেদ আব্দালির পাশে থেকে আপনার রাজ্যের পরিচালনা করবো। আপনি কোন প্রকার চিন্তিত হবেন না জনাব। তাহলে তোমরা দুজনে মিলে এবার আমাদের রাজ্যে যাওয়ার ব্যবস্থা করো। জনাব, আমি বলছিলাম রাজধানীতে যাওয়ার পথে প্রথমেই পাবেন আমার বাড়ি। আচ্ছা, তাই বলছিলাম নবাব বাহাদুর যদি আমার বাড়িতে একদিন আতিথ্য গ্রহণ করে। আতিথ্যতা আমি বলছিলাম কি জনাব, আপনি শিবির থেকে যখন রাজধানীর বিপক্ষে যাত্রা করবেন, প্রথমে পাবে আপনার আমার বাড়ি। আপনি যদি আপনার একবার মধ্যে গরিব সাথে নিয়ে এই গরিবের অতিথি সাহেব আতিথ্যের মান গ্রহণ করুন, তবেই আলাদা সবটা হবে আনন্দিত জনাব। হুজুর, বুঝতে পারছি না আমি কার অনুরোধ রক্ষা করবো। আব্বা হুজুর, হ্যাঁ, আমি বলছিলাম কি আব্বা হুজুর, যেহেতু আপনি এই রাজ্যের প্রধান সিপাহ সালার আহমদ আব্দালিকে আপনি প্রতিষ্ঠিত করেছেন, তাই বলছি আজকে রাতটুকু আমরা আহমদ আব্দালির বাসে গমন করে বসে আমরা দেশ জমিনকে যাত্রা করবো হুজুর। ঠিক আছে, তাই হবে। তবে আশরাফ শাহ, বলেন জনাব। কোনো কষ্ট নিও না। আমি আহমদ আব্দালির বাড়িতে সাহস রক্ষা করে যাওয়ার সময় তোমার বাড়িতে বেশ, তাই হচ্ছে না। ঠিক আছে, সবাই চলে এসো। চলে চলে, তাই চলে, আব্বা হুজুর।